মন না চাইলেও মাঝে মাঝে অনেক কিছুই করতে হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন যা যা করলাম এই নিয়ে থাকছে আজকে ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করে দিলাম। এই তো এইমাত্র হুসাইনের স্কুল ছুটি দিল, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি আর একটু ভিডিও করতেছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমার বাসার সামনেই কিন্তু হুসাইনের স্কুল। যেহেতু আমার বাসার সামনেই হুসাইনের স্কুল, এই জন্য কিন্তু আমি প্রতিদিন স্কুলে যাই না। আর যেহেতু এই টাইম আর কি এখন অনেক কিছু শুনতে পারতেছি, তা গুজব নাকি বাস্তব জানি না। আর এই জন্য বাবাটাকে অনেক সতর্ক করে দে। আর গুজব থাক বা যাই থাক, তারপরেও কিন্তু প্রত্যেক বাচ্চাকে একটু সেভে থাকাটা উচিত বা সেভে রাখাটা উচিত। এই জন্য কয়েকদিন যাবত আমি এই তো আমার রুমের সামনে যে জানালা এখানে দাঁড়িয়ে থাকি। আর ওই জায়গা থেকে হুসাইনের স্কুলে গেট পুরোপুরি দেখা যায়। আর আমি দেখতে পারি হুসাইনের গেট থেকে বের হচ্ছে নাকি আর বের হয়ে কোথায় যাচ্ছে আমি জানি না। আজকে আমার ভিডিওতে ভয়েস কেমন শোনা যাচ্ছে, কথাগুলো কেমন শোনা যাচ্ছে কিছু বুঝতে পারতেছি না। আমার আজকে ভিডিওতে কথা বলতে একদমই ইচ্ছা করতেছে না। এই জন্যই বললাম, ইচ্ছা না থাকলেও অনেক কিছু করতে হয়, মন না চাইলেও কিন্তু অনেক কিছু করতে হয়। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমাস্বরূপ ভাবে দেখে নেবেন। আর আমার 2 দিন যাবত তেমন আমি ভিডিওতে সবার ভিডিও দেখতেছি না, সাপোর্ট করতে পারতেছি না আর কি। সব সময় তো সবার শরীর বা মন একরকম থাকে না, তাই না? আজকে ভিডিও এডিট করতেও একদমই ইচ্ছা করতেছিল না, জোরের উপর শুধু এডিট করেছি। আর এডিট করা তো যেমন তেমন রে ভাই, ভয়েস দেওয়া আরো অনেক ঝামেলা। ভয়েস দিতে না আমার অনেক বোরিং লাগে। আর আমার মতো কার কার ভিডিওতে ভয়েস দিতে অনেকটা খারাপ লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওতে ভয়েস দিতে এসে মন চাচ্ছে না যে আমি ভিডিওতে ভয়েস দেই বা কথা বলি, একটু সুন্দর করে কথা বলি বা ভিডিও রিলেটেড কিছু কথা বলি, কিচ্ছু বলতে ইচ্ছে করতেছে না। তাই যা পাচ্ছি তাই বলছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। যাই হোক, আগের দিন যে পুঁই শাকগুলো এনেছিল সেগুলো আমি বেছে নিলাম। আর পুঁই শাক বাছতে অনেক সময় লাগে, অনেক কষ্টেরও। তার সাথে সব ধরনের সবজি যা রান্না করব সব কাটাকুটি করে নিয়েছিলাম। এরপরে রান্না শুরু করে দিলাম। প্রথমে এই চুলে আমি শাক ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, আর পাশের চুলে আমি মাছ ভাজি করে নিলাম। রুই মাছ ভাজি করেছি তরকারি রান্না করার জন্য আর কি, ভাজি বসিয়েছে। তার সাথে হুসাইনের জন্য 2 পিস পাঙ্গাস মাছ দিয়েছি। ওই চুলে আস্তে আস্তে মাছ ভাজি হচ্ছে, আর এই পাশে শাক ভাজি হওয়ার পর আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে আর বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। আর শুধু কচুরমুখী রান্না করলে কেমন যেন লাগে, সাথে অন্য সবজি না দিলে আমার একদমই ভালো লাগে না। তার জন্য আমি একটু বেগুন দিই, বেগুন দিলে বেশি ভালো হয়। আর কচু জাতীয় সব খাবারই না আমার অনেক পছন্দ। যাই হোক, আগে কচুরমুখীটা মশলার ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। যখন কচুরমুখীটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি বেগুন দিলাম। কারণ বেগুন কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা গলে যায়, তখন কিন্তু ভালো লাগে না। এমনিতে তো বেগুন অনেকটাই গলে যায়। যাই হোক, বেগুন দ্বারা একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়েছিলাম। এখন আমি এই মাছ ভাজিগুলো দিয়ে দিলাম। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। এই যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা শেষ। এর মধ্যে কিন্তু আমি ভাতে ঢেঁড়স সিদ্ধ দিয়েছিলাম। ঢেঁড়স ভর্তাটা আর এখন করবো না, যখন ভাত খাবো তখন ঢেঁড়স ভর্তাটা করে নেব। আর আজকে রান্না বান্না আমার এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।